আচ্ছা, নমস্কার। মিক্সড টুথ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, তোমাদের পার্সোনাল অনেক রিকোয়েস্ট পাচ্ছি। পাশাপাশি মক টেস্ট যেমন তোমরা স্টাফ নার্সের জন্য নিচ্ছ, তো সেই বিষয়টাও আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে। আমাদের অলরেডি টিম মেম্বাররাও এখানে রয়েছে, সেই বিষয়গুলো দেখছে ওরাও। তো দেখো, প্রথম সবথেকে যেটা ভাইটাল বিষয়, আমি সকালবেলা যে ভিডিওটা দিয়েছিলাম তোমাদের, বীরভূম ডিস্ট্রিক্টে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে তোমাদের যে সিএইচও রিক্রুটমেন্ট বা স্টাফ নার্স রিক্রুটমেন্ট রিলেটেড যে ভিডিওটা ছিল, তো তোমরা অনেকেই পার্সোনালি আমাকে বলছো স্যার লিঙ্কটা পাঠান বা কিভাবে অ্যাপ্লাই করব, এই বিষয়গুলো প্রথমে থাকছে। ঠিক আছে, সেটা আমি দেখাবো। আচ্ছা, সেকেন্ড যেটা থাকছে, সেকেন্ডলি তোমাদের স্টাফ নার্স সিবিটি রিলেটেড কিছু বিষয় এবং আদার ডিস্ট্রিক্টে সিএইচও রিক্রুটমেন্ট, এগুলোও কিন্তু আজকের এই ভিডিওতে একটু কভার করব। ঠিক আছে, একটু জাস্ট হয়তো লেন্দি হবে, ভালো করে কথাগুলো শুনবে কিন্তু তোমরা। ঠিক আছে, একদম তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর তাছাড়া এটা বলে রাখি যে যারা তোমাদের সিবিটির যেমন মক টেস্ট অলরেডি আমার রেডি হয়ে গেছে, অনেকেই নিচ্ছে। হ্যাঁ, তোমরা যারা এখন পে করছো, আমি ভিডিওটা শেষে হয়তো তোমাদের সেই পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দেবো। অলরেডি আজকে সকালবেলা প্রচুর নিয়েছে, যাই হোক। তো দেখো, সিএইচওর ক্ষেত্রেও আমি পিডিএফ তোমাদের তৈরি করছি। আগামী বৃহস্পতিবার তোমাদের সিএইচও রিলেটেড সব পিডিএফ, অর্থাৎ তোমাদের সিলেবাস টপিক ওয়াইজ তোমাদের থাকছে। ঠিক আছে, সেটা কত মূল্য সেটা আমি স্বল্প মূল্যেই তোমাদের প্রোভাইড করব। পাশাপাশি তোমাদের আগামীকাল থেকে স্টাফ নার্সের সিবিটির যে জিএনএমে তোমাদের তো বলেছি যে আগামীকাল থেকে সেটা দেবো আমি বিকেলবেলা থেকে। তো দেখো, আমি প্রথমে দেখাই তোমাদের বীরভূমের যে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যে রিক্রুটমেন্টটা চলছে। হ্যাঁ, সেটা আজকের থেকেই তোমাদের ফর্ম ফিল আপ অথবা অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। তো কীভাবে তোমরা সে অনলাইন অ্যাপ্লিকেশানটা করবে, আমি জাস্ট তোমাদের সে বিষয়টা ধরিয়ে দিই। দেখো, প্রথম হচ্ছে তোমরা এই যে দেখো হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের যে হেলথের অফিসিয়াল ওয়েবসাইট, সে অফিসিয়াল ওয়েবসাইটে দেখো আমরা বর্তমানে রয়েছি, তাই তো? আচ্ছা, এবার এই যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখানে কিন্তু কোথাও খুঁজে পাবে না, তাহলে তোমাকে কোথায় যেতে হবে? তোমরা দেখো, তোমরা এই যে লেফট হ্যান্ড সাইডে রিক্রুটমেন্ট বলে একটা অপশন রয়েছে, সেখানে তোমরা ক্লিক করবে। আচ্ছা, এখানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তাই তো? আশা করি সবাই দেখতে পাচ্ছ। এবার তোমরা দেখো, এখানে কিন্তু এই যে বিভিন্ন ধরনের নোটিশ তোমাদের এখানে পাওয়া যায়। ঠিক আছে, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কোনো রিক্রুটমেন্ট, মোট কথা স্বাস্থ্য দপ্তরের আন্ডারে কোনো রিক্রুটমেন্টের যদি নোটিশ হয়, তাহলে এই সেকশানে গেলে তোমরা পাবে। আচ্ছা, এরপরে ন্যাশনাল হেলথ মিশনের যে আজকে থেকে অ্যাপ্লিকেশনটা বীরভূম ডিস্ট্রিক্টে কোথায় গেলে আমরা পাবো, আচ্ছা কোথা থেকে করতে পারবো, তোমরা দেখো এই যে উপরের দিকে এই একটা লেখা আছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার এনএইচএম, আছে তো? তা তোমরা সেখানে ক্লিক করবে, এই রিক্রুটমেন্ট ফর দিস এখানে আসলেই তোমাদের কিন্তু এই যে তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশান করতে চাচ্ছ, হ্যাঁ, তোমাদের লিঙ্ক খুঁজে পাচ্ছ না, এই যে তার লিঙ্ক। ওকে, আচ্ছা, এখানে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, সকালবেলা আমার ভিডিওর কমেন্টে কে জানি বললো যে ফেক নোটিস নাকি। তো তাকেও বলেছিলাম যে তুমি ওয়েবসাইটে গিয়ে আগে বিষয়টা দেখো, তারপরে কমেন্ট করো। দেখো, এই যে তোমাদের বীরভূমে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে দেখো এই যে বীরভূম লেখা আছে, বীরভূম 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 বীরভূম। এবার তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করবে, সেখানে সাইকিয়াট্রিক নার্সিং থেকে সিএইচও সবগুলোই কিন্তু রয়েছে। দেখো, তোমাদের এই যে সিএইচও কমিউনিটি হেলথ অফিসার, এই যে বীরভূম কমিউনিটি হেলথ অফিসার ফর বিএএমএস, তাদের কিন্তু পোস্ট রয়েছে। ওকে, তারপর কমিউনিটি নার্স এনএমএইচপি, সাইকিয়াট্রিক নার্স, এই যে তোমরা কোনটাতে অ্যাপ্লাই করবে সেটা জানো, তোমাদের ওখানে বলা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তাহলে আমি সাপোজ যদি এই কমিউনিটি হেলথ অফিসার সিএইচও সেটার জন্য অ্যাপ্লাই করি, তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা যদি কমিউনিটি হেলথ অফিসার করো, তাহলে দেখো এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ওপেন ফ্রম টুয়েসডে 11 নভেম্বর 2025 আনটিল ওয়েনেসডে 26 নভেম্বর 2025, লাস্ট ডেট ডিটেলস সেখানে দেওয়া আছে। তোমরা প্রথমে কি করবে, তোমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এই তোমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা। তাহলে প্রথম হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আমি এই রেজিস্ট্রেশনে ক্লিক করি, কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন। তোমাদের যে রেজিস্ট্রেশন করা, প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। বলছে ভালো করে তোমরা আগে পড়বে। ঠিক আছে, দেখো ফিল্ডস আর ম্যান্ডেটরি, মানে স্টার মার্ক যেগুলো আছে সেটা ম্যান্ডেটরি ফিল করতে হবে। প্লিজ ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম কেয়ারফুলি, এবং অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটাও তোমাদের কেয়ারফুলি ফিল আপ করতে হবে। প্রথমে বলছে নেম, বলছে নেম অফ দ্য পোস্ট, মানে তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করবে। তোমরা যদি এখানে দেখো কমিউনিটি হেলথ অফিসার, সেটা কিন্তু অটোমেটিক এখানে শো করাচ্ছে, তাই তো? কারণ তোমরা ওই সেকশন থেকে আসছো। এবার তারপর বলছে টাইটেল, বলছে এন্টার মিডিল নেম, না এখানে বলছে দেখো এই অপশানটা সিলেক্ট যদি করি, তাহলে এখানে এই যে তোমাদের নাম যখন শুরু করবে, তোমরা এগুলোর মধ্যে শুরু করবে, মিস্টার না কি বলে মিস না মিসেস না কি বলে ডক্টর, এই ইয়েগুলো তোমরা সিলেক্ট করতে পারো, কারণ ডক্টরসদেরও এখানে যেহেতু বিষয়গুলো রয়েছে। তো একটা সিলেক্ট করলে, আচ্ছা সাপোজ আমি একটা সিলেক্ট করে দিলাম যে এটা সিলেক্ট করলাম, ঠিক আছে।
আচ্ছা, এন্টার দ্য মিডল নেম প্রথমে এন্টার করবে, ঠিক আছে? তারপরে এখানে আছে ফার্স্ট নেম, দেখো এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ঠিক আছে? তারপরে হচ্ছে জেন্ডার সিলেক্ট করবে, তারপর হচ্ছে আর ইউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, মোবাইল নাম্বার, ইমেল আইডি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করবে, ইজ কারেন্ট ওয়ার্কিং আন্ডার এনএইচএম, মানে তুমি ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এখন কি কর্মরত, যদি থাকো কোনো কাজ করে থাকো তাহলে ইয়েস, না হলে নো অপশানে ক্লিক করবে, করার পরে সেভ করে নেবে, ঠিক আছে? আচ্ছা, রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেলে তোমার হচ্ছে আবার ব্যাক করে তোমরা কিন্তু তারপরে আপনার রেজিস্ট্রেশন একটা বিষয় আছে, তোমাদের আমি সেটা দেখাচ্ছি। আচ্ছা, এরপরে তোমাদের দেখো তোমরা যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করলে এখানে বলছে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন, মানে আপনার রেজিস্ট্রেশন করার পরে তখন তোমাদের এটাতে তোমাদের ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে। দেখো এবার এখানে কি কি বিষয়গুলো রয়েছে, কোন কোন জেলার কি কি আবেদন চলছে। বীরভূম চলছে, ঝাড়গ্রামের যে আয়ুষ ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন, দেখো এখানে পোস্টে বলা রয়েছে এই ঝাড়গ্রাম। তারপর হচ্ছে এখানে একটা আছে কোচবিহার ডিস্ট্রিক্টে, তোমরা জানো কিছুদিন আগে ছাড়লো, যদিও সেখানে তোমাদের হচ্ছে স্টাফ নার্স বা নার্সিং রিলেটেড কোনো ভ্যাকান্সি সম্ভবত ছিল না, তাই ভিডিওটা দেয়নি। যে কোচবিহার ডিস্ট্রিক্ট চলছে। তারপরেই তোমাদের হচ্ছে এই যে এখানে আছে, তারপর হচ্ছে যেগুলো কোচবিহার ডিস্ট্রিক্টে রামপুরহাট এসডি, সেখানে দেখো মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। তার বলছে বীরভূমের এটা, এটা কোচবিহার ডিস্ট্রিক্টে এই অ্যাপ্লিকেশনগুলো চলছে। দেখো এখানে ডিটেলস দেওয়া আছে, ফার্স্ট কবে থেকে শুরু, কবে থেকে কবে শেষ। রামপুরহাট এসডি, হ্যাঁ, এই যে ন্যাশনাল হেলথ প্রোগ্রাম রামপুরহাট এসডি সাইকিয়াট্রিক নার্স, এখানে দেখবে ডিটেলস, ঠিক আছে? হ্যাঁ, নোটিফিকেশনগুলো তোমরা তো পেয়েছো এর আগে, তো এই পর্শনটাতে এসে তোমাদের ডিটেলস তোমাদের অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? আশা করি বিষয়টা বোঝা গেল। আচ্ছা, যদি কোনো কনফিউশন থাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, এবারে প্রথম কথা হচ্ছে তোমাদের স্টাফ নার্স এএনএম যে পোস্টিং সেই রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো, ওকে? আচ্ছা, এবারে দেখো তোমাদের এই যে নোটিশটা, তোমাদের 6/11/2025 এই নোটিশটা কিন্তু সর্বপ্রথম আমার চ্যানেলেই অর্থাৎ মিক্সড মিডিয়া প্রোভাইড করেছিল, যে তোমাদের 20 জন যে এই যে লিস্টটা রয়েছে এই লিস্টটা কিন্তু প্রথম আমি প্রোভাইড করেছি, ঠিক আছে? যে এই ডব্লিউবিএইচআরবিতে এদেরকে টেম্পোরারি কাজ করতে বলা হয়েছে। এবার এখানে তোমাদের 20 জন স্টাফ ছিল, সোমবার তারা জয়েন করে সেদিনই কিন্তু তোমাদের সিলেবাস এবং সিবিটি রিলেটেড নোটিশগুলো এসেছিলো, তাই তো? সিবিটির বিষয়টা, আচ্ছা, এবং সিলেবাসও তোমরা কিন্তু পেয়ে গেছিলে সেদিনই। আচ্ছা, এবার দেখো আমি আর একটা নোটিশ দেখাচ্ছি। এখানে তোমরা কতজন আছে, টোটাল হচ্ছে 20 জন, তাই তো? এটা 6 তারিখের নোটিশ ছিল। এবার দেখো আমি আরেকটা নোটিশ দেখাচ্ছি তোমার। আচ্ছা, এবার তোমরা এই নোটিশটা দেখো একবার। এটা হচ্ছে গতকালকে প্রকাশিত হয়েছে 10/11/2025। সেখানে অর্ডার, সে স্বাস্থ্য ভবন থেকে নার্সিং ব্রাঞ্চ থেকে যে অর্ডারটা এসছে, যে 17 নম্বর সিরিয়ালে যিনি রয়েছেন বলছে আর exempted from the order, other parts of the order will be remain same, all concerned are being informed accordingly, this move is made ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস। এই কথাটার অর্থটা তোমরাও নিজে বুঝতে পারবে, বা একটু বোঝার চেষ্টা করবে। যে 17 নম্বর সিরিয়ালে যিনি ছিলেন, হ্যাঁ, ওনাকে হচ্ছে বলছে আর এক্সেমটেড ফ্রম দ্য অর্ডার, ঠিক আছে? উনি এই অর্ডারের বাইরে, অর্থাৎ কি বলে যে 6 তারিখে যে নোটিশটা পাবলিশ হয়েছিল, এই যে ডেটেড 6/11/2025, হ্যাঁ, ঠিক আছে? তো যাই হোক, এই একটা নোটিশ রয়েছে, অর্থাৎ সেখানে তাহলে 19 জনের মতো থাকলো, এবং কী কারণে উনি মানে উনি গেলেন বা সেই টিমে থাকলেন না, সেটা মানে বোঝা মানে মুশকিল, এখানে ক্লিয়ারলি সেই বিষয়গুলো বলা নেই। তো আমি জাস্ট নোটিশটা দেখালাম তোমাদের, কাজ দ্রুত চলছেই। আরও একটা নোটিশ তোমাদের দেখাবো, ওকে? আচ্ছা, এবার দেখো এই যে নোটিশটা, এটাও কিন্তু গতকালকে পাবলিশ হয়েছে 10/11/2025। তো এখানে একটা অর্ডার বলা আছে যে দ্য ফলোইং স্টাফ নার্স গ্রেড 2 আর হেয়ার বাই ইনস্ট্রাক্টেড টু অ্যাটেন্ড স্বাস্থ্য ভবন অ্যাট 9 AM অন দিস, অর্থাৎ আজকে ডেটে, পজিটিভলি উইথ দ্য ফুল ইউনিফর্ম অ্যান্ড ডিপার্টমেন্টাল ইনস্টিটিউশনাল কার্ড, ঠিক আছে? তো এই যে স্টাফ নার্সের যারা এই নামগুলো রয়েছে, স্টাফ নার্সের স্টাফ যারা দেখো, তো এদের এনআরএস থেকে চিত্তরঞ্জন সেবা সদন, হ্যাঁ, এদের হচ্ছে টোটাল 30 জন রয়েছে সম্ভবত। তো এনাদেরকে স্বাস্থ্য ভবনে আজকে বলছে আর হেয়ার বাই ইনস্ট্রাক্টেড টু অ্যাটেন্ড স্বাস্থ্য ভবন অ্যাট 9 AM। তো এনাদেরকে স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছে, ঠিক আছে? আজকে 9টার সময় ডাকা হয়েছিল। তো বিষয় হচ্ছে তোমাদের যেমন যে বিষয়টা আমি বলবো, যে সিবিটির ক্ষেত্রে তোমাদের যেমন ডব্লিউবিএইচআরবিতে অনেকে সেটা টেম্পোরারি কাজ করছে, হয়তো তোমাদের কাজগুলো যাতে দ্রুত হয় সিবিটির বিষয়গুলো। পাশাপাশি একজনকে যাই হোক সে অনেকে অব্যাহতি নিয়েছেন, বা আগেই আমরা দেখেছিলাম 2-1 জন হয়তো অসুস্থতার কারণে বিভিন্ন কারণে হয়তো অব্যাহতি নিয়েছিলেন, এবং গতকালকেও একজনকে বলছে সেই নোটিশটা তোমাদের একটু আগে যেটা দেখালাম। এবার এখানে স্বাস্থ্য ভবনে এদেরকে ডাকা হয়েছে, কেন ডাকা হয়েছে, কী কারণ, সেটা তো আমরা জানি না। তবে সেটা তোমাদের এএনএম এর পোস্টিং বিষয়ে তোমরা যারা বলছিলে, যে দেখো এমনও হতে পারে যে তোমাদের সেই বিষয়গুলো যে এএনএম তোমার যে এই যে ক্যাটাগরি ওয়াইজ যে তোমাদের সার্টিফিকেটগুলো সাবমিট করা হয়েছে সে কারণেও হতে পারে,
ঠিক আছে? বা আদার্স ডিপার্টমেন্টের কোনো কাজের জন্য হতে পারে বা অন্য কোনো ক্ষেত্রে হতে পারে। তো এই অর্ডারগুলো কিন্তু বেরিয়েছে স্বাস্থ্য ভবন থেকে, হ্যাঁ? হেলথ ডিপার্টমেন্টের থেকে গতকালকে। তো সেটাই তোমাদের দেখানোর বিষয় ছিল। ৩০ জন এখানে রয়েছে। তার মধ্যে দেখো এসএসকেএম থেকে রয়েছে অনেকজন, কলকাতা মেডিকেল কলেজ থেকে, এনআরএস থেকে রয়েছে অনেকজন, চিত্তরঞ্জন সেবা সদন থেকে, শম্ভুনাথ পণ্ডিত থেকে, সল্টলেক এসডিএইচ নর্থ ২৪ পরগনা থেকে, বাঙ্গুর থেকে, এমআর বাঙ্গুর, বারাসাত গভর্নমেন্ট, হ্যাঁ, থেকে কিন্তু মেডিকেল কলেজ থেকে কিন্তু এনাদেরকে ডাকা হয়েছে। ঠিক আছে? এবার কি কারণ সেটা তো আমরা বলতে পারবো না। তবে আমরা আশা রাখছি যে তোমরা যারা এএনএম এর ক্যান্ডিডেট রয়েছো ২২-২৪, তো তোমরা একজন আমি তোমাদের বলেছিলাম যে কি তোমাদের খবর রয়েছে। তো সে কমেন্ট করে আমাকে যেটা জানালো যে উনি কোন সোর্স মারফত হয়তো জানতে পেরেছেন যে ফেব্রুয়ারিতে নাকি তোমাদের পোস্টিং দেওয়া হবে এএনএমদের। তো সেটা জানি না কতটা সত্যি বা কতটা কি। তবে আশা করা যাচ্ছে তোমাদের, কারণ ফেব্রুয়ারি আস্তে আস্তে যদি ভোট ডিক্লেয়ার হয়ে যায়, ডিক্লেয়ার হওয়ার পরে কিন্তু রিক্রুটমেন্ট তোমাদের করানো মুশকিল আছে। আর এএনএমটা এরকম না যে অনগোয়িং প্রসেস, সেই বিষয়টা নয়। তো দেখো তোমাদের কিন্তু এএনএমদের ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট অর্থাৎ পোস্টিংটা তোমাদের কিন্তু আমি যতটা আশাবাদী এই মাসের শেষের দিকেও হতে পারে। আমি যেটা আগে থেকে বলে আসছিলাম। তো আশা রাখবে যে মাসের শেষের দিকে হতে পারে। আর তোমাদের যে অবশ্যই তোমরা চাইলে, আমি বলেছিলাম এর আগে, তোমরা একবার গিয়ে খোঁজ নিতে পারো। তোমাদের যখন তোমরা দেখা করতে গিয়েছিলে এর আগে, নোটিশ তোমাদের পাবলিশড হয়েছিল সেদিনেই আমি বলেছিলাম। তো সেদিনে ওই সিনিয়র ম্যাডাম যারা ছিলেন তোমাদের সাথে, ওনারা বলেছিলেন পরে আসার জন্য। তো যাই হোক, তোমরা গিয়ে একটু খোঁজ নিতে পারো। আর সিবিটির ক্ষেত্রে বলি, সিবিটির ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে বা সেই বিষয়গুলো আমি বলবো না। মানে তোমাদের অনেকেই অনেক কিছু কমেন্ট করছো তোমরা, আমি দেখছি। দেখো, সে তো কমেন্ট করাই যায় বা একটা অনুমান করা যায়, কিন্তু অনুমানের উপর বেস করে সেটাকে তো আমি ফলো করে বলতে পারি না। ঠিক আছে? কারণ সেটা প্রমাণ সাপেক্ষ কোনো কিছু না হলে সেটা কিন্তু বলা যায় না। আশা করি বুঝতে পেরেছো আমি কি কোন বিষয়টা ইঙ্গিত করছি। কারণ অনেক সিভিটির ক্ষেত্রে অনেকেই তোমরা বলছো যে ২০ জনের লিস্ট যেহেতু নাম প্রকাশিত হয়েছে, ওনারাই সব দায়িত্ব পালন করবেন, এটা ওটা তোমরা অন্যরকম হয়তো ভাবছো। দেখো সেগুলো, হ্যাঁ, সে ভাবনার মধ্যেই আছে। হ্যাঁ, সেগুলো এবার কোনো রকম কোনো কিছু না পেলে তো কোনো প্রমাণ না পেলে তো সে বিষয়টা কিছু নিয়ে মানে কিছু বলা যাবে না, তাই না? সেটা তো আমার মানে একজন সচেতন নাগরিক হিসাবে আমি কারো সম্পর্কে বা কারো এগেনস্টে কোনো কিছু মন্তব্য অর্থাৎ এভিডেন্স ছাড়া, কোনো বিষয় ছাড়া, লিগ্যাল বিষয় ছাড়া আমি কিন্তু কোনো ধরনের কোনো তার বিরুদ্ধে এলিগেশন আনতে পারি না। এই জিনিসটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? তোমাদের অনেকেই কমেন্ট করছো বিষয়গুলোতে, জানি না অন্যান্যরা যারা নার্সিং রিলেটেড চ্যানেল যাদের রয়েছে তারা কি ভাবছে বা তারা কি বলছে জানি না। কিন্তু আমি আমার এই কথাটাই বললাম। এখন কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা, হ্যাঁ, আমার মানে নজরে নেই। যদি কোনো কিছু নজরে কারো আসে, কোনো কোনো এভিডেন্স পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তখন অবশ্যই আমি একজন সচেতন নাগরিক হিসাবেই বলছি যে সেটার প্রতিবাদ আমি করব। আমি বলছি তোমাদের সাথে সবসময় আছি। এএনএমদের তোমাদের রিকোয়েস্টে তোমাদের জন্য যা আমি ভিডিও তৈরি করেছিলাম, হ্যাঁ, তোমাদের জয়েনিংয়ের বিষয়ে তোমাদের পাশে তো আছি। সিবিটির ক্ষেত্রে তোমাদের জিএনএমে যারা রয়েছো বা বেসিক পোস্ট বেসিকে যারা রয়েছো, তোমাদেরও সব ধরনের সহযোগিতার ক্ষেত্রে কিন্তু আমি সবসময়, অর্থাৎ মিক্সড মিডিয়া এবং তার টিম সবসময় আছে। ওকে?